Assalamu alaikum. How are you, dear learners? I hope you are well. I am also well by the grace of Almighty Allah. At first, you are welcome to my class. I am Muhammad Abdul Matin, lecturer in English, Manikuna High School and College, Fenchigon, Sylhet. Our today's lesson is on prepositions. Already I have taken 2 classes on this topic. My classes are also available on my YouTube channel, English class with Matin sir. Our today's learning outcomes are, by the end of this lesson, students will be able to identify prepositions of time and place. Fill in the blank with prepositions of time or place. So this class focuses on prepositions of time and place. Look at these pictures. Look at the sentence. Cuckoo sings dash spring. The Muslims say Jummah prayer dash Friday. Look at the third one. Roads are empty dash night. So what will be the answer of these blanks? Cuckoo sings in spring. কোকিল বসন্তকালে গান গায়. Spring is a season, so usually we use in before a season. একটা ঋতুর আগে আমরা ইন বসাই. দ্য মুসলিম সে জুমা প্রেয়ার ড্যাশ ফ্রাইডে. ফ্রাইডে এটা বারের নাম, তাই না? তো কোনো বারের নামের আগে আমরা কী বসাই? বারের নামের আগে আমরা অন বসাই. On Friday. The Muslims say Jummah prayer on Friday. Roads are empty dash night. দিনের যে অংশগুলো এগুলোর ক্ষেত্রে আমরা কিছু কিছু অংশের ক্ষেত্রে আমরা এট বসাই. তার মধ্যে একটা হচ্ছে নাইট. এট নাইট, এট নুন, তাই না? দুপুরে এট নুন, রাত্রে এট নাইট. রোডস আর এমটি এট নাইট. রাত্রে রাস্তাগুলো কী থাকে? ফাঁকা থাকে. তো হোয়াট ডু we guess by in, on and at. in, on এবং at দ্বারা আমরা কি অনুমান করতে পারি? এই যে in, on and at আমরা যে আগের সেন্টেন্সগুলোতে ব্যবহার করলাম সেগুলো কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? সাধারণত টাইম বোঝাতে, সময় বোঝাতে এগুলো ব্যবহৃত হয়েছে. সুতরাং এগুলো হলো সো দে আর প্রিপোজিশনস অফ টাইম. এগুলোকে বলা হয় প্রিপোজিশন অফ টাইম. ইন, অন, অ্যাট এগুলো কিন্তু আবার প্রিপোজিশন অফ প্লেস হিসেবে ব্যবহৃত হয়. তবে আগের যে সেন্টেন্সগুলোতে আমরা ব্যবহার করেছি সেখানে কিন্তু এগুলো প্রিপোজিশনস অফ টাইম হিসাবে ব্যবহৃত হয়েছে. নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং প্যাসেজ উইথ ইন, অন অ্যান্ড অ্যাট. ড্যাশ দ্য সামার. গ্রীষ্মকালে ইউজুয়ালি ড্যাশ জুন. I go home. I pass time with my friends dash the morning dash the afternoon dash the evening. I come back home and stay home dash night. In dash the summer. গ্রীষ্মকালে আমরা জানি আগেই বলেছি যে কোনো ঋতুর আগে বসে ইন, কোনো ঋতুর আগে ইন বসে. তাহলে এখানে কি বসবে? ইন. ইন দ্য সামার ইউজুয়ালি ড্যাশ জুন. কোনো মাসের আগে কি বসে? কোনো মাসের আগে ইন. ঋতুর আগে ইন বসে, মাসের আগেও ইন বসে. ইন জুন. ইন দ্য সামার ইউজুয়ালি ইন জুন আই গো হোম. গ্রীষ্মকালে সাধারণত জুন মাসে আমি কোথায় যাই? বাড়িতে যাই. I pass time with my friends. আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাই ড্যাশ দ্য মর্নিং
এই যে আমি আগে বলেছিলাম কিছু কিছু দিনের কিছু কিছু অংশের ক্ষেত্রে কী বসে, অ্যাট বসে, যেমন অ্যাট নাইট, অ্যাট নুন। আবার কিছু কিছু অংশ আছে সেগুলোর আগে কী বসে, ইন বসে, সেগুলোর আগে ইন বসে। যেমন মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দি আফটারনুন। তো এখানে কী হবে, এখানে হবে ইন দ্য মর্নিং অ্যান্ড ড্যাশ দ্য আফটারনুন, আগে বলেছি আফটারনুন আগে ইন দ্য আফটারনুন ড্যাশ দ্য ইভিনিং, এখানে কী হবে ইন দ্য ইভিনিং, তাই না? আই কাম ব্যাক হোম অ্যান্ড স্টে হোম ড্যাশ নাইট, রাতের আগে কী বসে আমরা আগেই বলেছি, রাতের আগে অ্যাট বসে, অ্যাট নাইট। Look at these pictures. Stars are dash us. তারাগুলো কোথায় থাকে, আমাদের কোথায় থাকে? দ্য ম্যান স্যাট ড্যাশ দ্য ট্রি, লোকটি বসেছে গাছের কোথায় বসেছে? হি জাম্প ড্যাশ দ্য ওয়াল, সে ওয়ালের উপর দিয়ে লাফিয়ে গেল। তারপরে পিকচার আমরা দেখি কী আছে, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল। এখানে লক্ষ্য করো, স্টার্স আর ড্যাশ আস, তারাগুলো আছে কোথায়? উপরে। কিসের উপরে? যে আমাদের উপরে, আমাদের মাথার উপরে আছে, তাই না? উপরে আছে। তো উপরে থাকলে কি হয়, যদি কোনো জিনিস উপরে থাকে এবং কোনো টাচ না থাকে, কোনো সংস্পর্শ না থাকে, সেক্ষেত্রে আমরা বসাই অ্যাবভ। কি বসাই? অ্যাবভ। স্টার্স আর অ্যাবভ আস, আমরা বসাই অ্যাবভ, তাই না? দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখি, হি জাম্প ড্যাশ দ্য ওয়াল। অ্যাবভ অর্থ উপরে, কিন্তু সেখানে লক্ষ্য করো যে এখানে কোনো টাচ থাকবে না। উপরে ঠিক আছে, কিন্তু কোনো টাচ থাকবে না। এটা অনেক উপরে থাকতে পারে, আবার একটু উপরেও থাকতে পারে, কিন্তু যার উপরে থাকবে তার সাথে কোনো সংস্পর্শ থাকবে না। তো আমাদের উপরে, আমাদের সাথে কি কোনো টাচ আছে, কোনো সংস্পর্শ আছে? না। আবার দ্বিতীয়টা দেখো, হি জাম্প ড্যাশ ওয়াল, সে লাফিয়ে গেল কি বে? ওয়াল বে। তো যখন উপরে বোঝাবে এবং সেখানে কোনো গতি থাকবে, কোনো গতিশীলতা থাকবে, কোনো মুভমেন্ট থাকবে, এবং এক্ষেত্রে কিন্তু টাচ থাকতে পারে বা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কী বসবে? ওভার। সেক্ষেত্রে বসবে ওভার। হি জাম্পড ওভার দ্য ওয়াল, হি জাম্পড ওভার দ্য ওয়াল। তৃতীয় সেন্টেন্সটা দেখো, দ্য ম্যান স্যাট দ্য ট্রি, লোকটি বসেছে গাছের কি? গাছের কোথায় বসেছে? নিচে বসেছে, তাই না? এখানে কী হবে? আন্ডার। দ্য ম্যান স্যাট আন্ডার দ্য ট্রি। তারপর 3 নম্বরে দেখো, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল, এখানে আনসার দেওয়া আছে বিলো দ্য টেবিল। দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবিল, বিড়ালটি বসেছে টেবিলের নিচে। কিন্তু এখানে এই যে নিচে এবং আগেরটার যে নিচে, আন্ডার এবং বিলো, দুইটার মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। আন্ডার অর্থও নিচে, বিলো অর্থও নিচে। কিন্তু আন্ডার হলো সরাসরি নিচে, আর বিলো হলো একটু সরে গিয়ে নিচে থাকলে বিলো। এখানে দেখো, টেবিলের নিচে কিন্তু বিড়ালটা না, বিড়ালটা টেবিলের সাথে একেবারে সরাসরি নিচে না, বরং টেবিলের নিচে আছে কিন্তু সরাসরি টেবিলের নিচে না, তাই না? এক্ষেত্রে আমরা কী বসাই? বিলো বসাই। Now look at the picture, look at the chart. In, on, at as prepositions of time and preposition of place. তো আমরা আগে যে সেন্টেন্সগুলো করলাম, এগুলো সবগুলোই কিসের উদাহরণ? এগুলো হচ্ছে প্রিপোজিশন অফ প্লেসের এক্সাম্পল। এগুলো হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, এই যে উপরে নিচে, তাই না? এগুলো হলো প্রিপোজিশন অফ প্লেস। এখন আমরা ইন, অন, অ্যাট এই 3টা প্রিপোজিশন দেখা যায় যে প্রিপোজিশন অফ টাইম হিসেবে বসে, আবার প্রিপোজিশন অফ প্লেস হিসেবে বসে। যেমন টাইম, ইন, এখানে এই যে সারণী দেখতে পাচ্ছ, এখানে কিন্তু
ইনকে বোঝানো হয়েছে যে ইন কখন বসে, প্রিপোজিশন অফ টাইম হিসেবে ইন বসে বিগার, মানে ইন দ্বারা বোঝায় যে জিনিসটা অনেক বড় ক্ষেত্রে, একটু তুলনামূলক বড় ক্ষেত্রে কিন্তু ইন বসে, ব্যাপক জিনিসের ক্ষেত্রে বসে ইন। যেমন কান্ট্রি, দেশ বললে একটু বড় বড় না, গ্রামের চেয়ে দেশ বড়, ইউনিয়ন, জেলা, উপজেলা, জেলা এগুলোর চেয়ে দেশ বড় না। তো কান্ট্রি দেশের ক্ষেত্রে বসে ইন। তারপরে এখানে আরও আছে কান্ট্রি, হ্যাঁ, ডিকেডস, দশক, 10 বছর, যেমন দ্য 90s, 90-এর দশক, এরকম ক্ষেত্রে ইন বসে। ইয়ার্স, বছর, বছরের ক্ষেত্রে তার আগে ইন বসে। 1999, 2000, তাই না, ইন 1999, ইন 2000। তারপরে মান্থস, মাসের আগে বসে ইন মার্চ, ইন জুন। উইকস, সপ্তাহের আগে ইন বসে, তাই না। তারপরে সিজনস, ঋতুর আগে ইন বসে, আমরা আগে বলেছি। পিরিয়ড অফ টাইম, সময়ের একটা পিরিয়ড, অংশ, এক্ষেত্রে কিন্তু ইন বসে। ইন দ্য ফিউচার, ভবিষ্যৎ। হলিডেজ, ছুটির দিনের ক্ষেত্রে ইন বসে, ইন দ্য স্টার হলিডে। পার্টস অফ দ্য, মানে ছুটির ক্ষেত্রে ইন বসে। তারপরে আগে বলেছি যেটা আমি, পার্টস অফ দ্য ডে, দিনের অংশ, দ্য মর্নিং, সকাল, তাই না, দ্য মর্নিং, দ্য ইভিনিং, দ্য আফটারনুন, এগুলোর ক্ষেত্রে ইন বসে। এই সবগুলো পাইলাম আমরা ইন বসে। আর এর চেয়ে কিছুটা ছোটো ক্ষেত্রে, যেগুলো কিছুটা স্মলার, ছোটো ক্ষেত্রে কি বসে, অন বসে। ইন বসে কিন্তু বড় পরিসরের ক্ষেত্রে, আর কিছুটা স্বল্প পরিসরের ক্ষেত্রে, যখন পরিসর কিছু ছোটো হয় তখন বসে অন। যেমন টাইম, সময়, দ্য উইকেন্ড, অ্যাট দ্য উইকেন্ড, অন দ্য উইকেন্ড। তারপরে ডেজ, যেমন অন মানডে, দিন, বারের নামের পূর্বে অন বসে, অন মানডে, কোনো বার। তারপরে যেমন ডেটস, তারিখের পূর্বে অন বসে, অন এপ্রিল 3rd। স্পেসিফিক ডেজ, নির্দিষ্ট দিনের ক্ষেত্রে অন বসে, যেমন অন মাই বার্থডে, ডে প্লাস পার্ট অফ ডে, কোনো দিন বা এবং যদি কোনো দিন এবং কোনো বার এবং তার সাথে দিনের অংশ থাকে তাহলে সেখানে অন বসে। যেমন অন সানডে মর্নিং, এখানে হবে অন সানডে মর্নিং। তারপরে যেমন দেখো এখানে হলিডেজ উইথ ডে, যখন কোনো হলিডে, ছুটির দিনের সাথে ডে লাগানো থাকে, যখন কোনো ছুটির দিনের সাথে ডে লাগানো থাকে তখন কী হয়, সেখানে অন বসে, অন স্টার ডে। স্টার হচ্ছে একটা ছুটির দিনের নাম, তার সাথে লাগানো হচ্ছে ডে, সুতরাং এখানে হবে অন স্টার ডে। তারপরে আমরা এখানে লক্ষ্য করো এট, যখন ভেরি স্পেসিফিক টাইম বোঝায়, একবারে স্পেসিফিক টাইম যখন বোঝায় সেক্ষেত্রে বসে এট। একবারে স্পেসিফিক যে টাইম, সেই টাইমের আগে বসে এট। খেয়াল করো আওয়ার্স, কোনো ঘন্টার ক্ষেত্রে, যেমন এট 5 PM, এট 5 AM, 5টায়, তাই না, সকাল 5টায়, বিকাল 5টায়, এরকম ক্ষেত্রে কী বসে, এট বসে। তারপর যেমন পার্টস অফ দ্য ডে, দিনের কিছু কিছু অংশের ক্ষেত্রে যেমন এট বসে, যেমন আমরা আগে বলেছিলাম এট নাইট, এট নুন, এট মিড নাইট, মধ্যরাত্রে, এট মিড নাইট, মধ্যরাত্রে, তাই না। তো দিনের কিছু কিছু অংশের ক্ষেত্রে এট বসে, আর আমি আগে বলেছি কিছু কিছু অংশের ক্ষেত্রে ইন বসে। তারপরে যেমন দেখো, খেয়াল করো হলিডেজ উইদাউট ডে, যখন কোনো হলিডের নাম থাকবে, কোনো ছুটির দিনের নাম থাকবে, তার আগে বসবে এট, যদি এখানে তার সাথে ডে লাগানো না থাকে। ডে লাগানো থাকলে আমরা আগে পাইছি সেখানে অন বসে, আর যদি ছুটির দিনের সাথে ডে লাগানো না থাকে তাহলে এখানে বসবে এট স্টার, কিন্তু অন স্টার ডে, মাইন্ড ইট। নাও
we look at the usage of in, on, at as preposition of place. এখন দেখবো আমরা preposition of place হিসাবে in, on, at কীভাবে বসে। place খেয়াল করো, জেনারেল ক্ষেত্রে আগের যেমন জেনারেলি, বিগার, বড় পরিসরের ক্ষেত্রে ইন বসে। ফ্রান্স, কান্ট্রিজ, তাই না, দেশের আগে ইন বসে আমরা আগে পাইছি। ইন ফ্রান্স, তারপরে সিটিজ, নগরের ক্ষেত্রে কি বসে, ইন বসে। ইন প্যারিস, প্যারিস একটা নগরী, মহানগরী, তাই না, তার আগে ইন বসে। নেইবারহুড, আশেপাশের কোনো এলাকা, এক্ষেত্রে ইন বসে। ইন ম্যানহাটন, তারপরে এনক্লোজড স্পেস, কোনো আবদ্ধ স্থানের ক্ষেত্রে কি বসে, ইন বসে। কোনো স্থানে কোনো কিছুর ভিতরে বা কোনো কিছুর ভিতরে আবদ্ধ, এক্ষেত্রে কি বসে, ইন বসে। যেমন ইন এ কার, মানে আমি একটা কারের মধ্যে আবদ্ধ, কারের ভিতরে, তাই না। তারপরে মোর স্পেসিফিক অর স্মলার, এরকম ক্ষেত্রে মানে আর একটু স্পেসিফিক, ইন বসে ব্যাপক অর্থে, আর তার চেয়ে কিছু কম পরিসরের অর্থ বা একটু স্পেসিফিকভাবে বোঝালে, একটু স্পষ্টভাবে বোঝালে সেক্ষেত্রে কী বসে, অন বসে। যেমন স্ট্রিটস, কোনো রোড বা কোনো রাস্তা, তার আগে কী বসে, অন বসে। অন কলম্বাস স্ট্রিট, তাই না। তারপরে অ্যাভিনিউ, অ্যাভিনিউ একই ধরনের, এটা দ্বারা একটা রাস্তা বা একটা এলাকার নাম বোঝায়। যেমন সেভেন্থ অ্যাভিনিউ, অন সেভেন্থ অ্যাভিনিউ। ফ্লোর, সারফেসেস, কোনো সমতল কোনো স্থান, তার আগে বসে অন। অন দ্য ফ্লোর, মেজের উপরে, তাই না। তারপরে বাস, মানে মিনস অফ ট্রান্সপোর্ট, কোনো যানবাহনের কোনো মাধ্যম, সেক্ষেত্রে তার আগে বসে বাস, অন এ বাস। তারপরে কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় অন বসে। রেডিওতে অন দ্য রেডিও, টিভিতে অন টিভি, তাই না। তারপরে ভেরি স্পেসিফিক বা একেবারে স্মলেস্ট, স্বল্প পরিসরের ক্ষেত্রে বা একটু খুবই সুস্পষ্টভাবে বললে সেখানে কি বসে, সেখানে বসে অ্যাট। যেমন অ্যাড্রেসেস, কোনো ঠিকানা, কোনো ঠিকানাটা কিন্তু একেবারে স্পেসিফিক, একজনের ঠিকানা, তার আগে অ্যাট। অ্যাট 426 যাই হোক, যেমন অ্যাট 426 র্যাঙ্কিন স্ট্রিট, এটা ঠিকানা, তার আগে স্পেসিফিক একটা ঠিকানা, নির্দিষ্ট একটা ঠিকানা, তার আগে অ্যাট বসে। তারপরে স্পেসিফিক লোকেশনস, কোনো নির্দিষ্ট কোনো স্থান, অবস্থান, এই স্থানের আগে কি বসে, অ্যাট বসে। অ্যাট অফিস, তাই না। ওকে, নাও fill in the blank of the following passage with prepositions. নিচে একটা শূন্যস্থান আছে, এটা আমরা কি করব, পূরণ করব। I was born Seattle, Washington the 26th of May 1984. মানে প্রথম থেকে আমরা দেখি I was born Seattle, আমি সিয়াটলে জন্মগ্রহণ করেছিলাম। তাহলে সিয়াটল, ওয়াশিংটন
দ্য 26th of May, সিয়াটল ওয়াশিংটন, তাই না? যে ওয়াশিংটনের সিয়াটলে জন্মগ্রহণ করেছিলাম। সিয়াটল কি একটা, ওয়াশিংটন হলো আমেরিকা, আমরা জানি আমেরিকার রাজধানী, তার একটা অধীনে একটা শহর, সেই শহরের নাম হলো সিয়াটল। তো কোনো শহরের আগে আমরা কি বসাই, বা কোথাও জন্মগ্রহণ করা অর্থে আমরা বসাই ইন। আই ওয়াজ বর্ন ইন সিয়াটল, আমি সিয়াটলে জন্মগ্রহণ করেছিলাম। কোনো স্থানে জন্মগ্রহণ করা অর্থে ইন বসে, বা এখানে আমরা দেখছি একটা শহরের নাম, কোনো শহরের আগে ইন বসে, আমরা আগে পেয়েছি। ড্যাশ দ্য 26th of May, এখানে মে বলা হচ্ছে 26শে মে, তাহলে একটা তারিখ, তারিখের আগে কী বসে, তারিখের আগে অন বসে। ড্যাশ 1984, 1984 সালে, কোনো সালের আগে কী বসে, ইন বসে। সিয়াটল ইজ ড্যাশ দ্য স্টেট অফ ওয়াশিংটন ড্যাশ দ্য ইউনাইটেড স্টেটস। এখন বলা হচ্ছে সিয়াটল কোথায় অবস্থিত, সিয়াটল অবস্থিত যে ওয়াশিংটন রাজ্যে, কোথায়, ইউনাইটেড স্টেটস, আমেরিকার ওয়াশিংটন রাজ্যে অবস্থিত। তাহলে ওয়াশিংটন একটা রাজ্য, এটাও কিন্তু একটা স্থান, এবং মোটামুটি একটা বড় স্থান, বড় স্থানের আগে ইন বসে। ইন দ্য স্টেট অফ ওয়াশিংটন দ্য ইউনাইটেড স্টেটস, দেশের আগে কী বসে, আমরা আগে দেখেছি ইন বসে, ইন দ্য ইউনাইটেড স্টেটস। দ্যাট ওয়াজ মেনি ইয়ার্স এগো, এটা অনেক আগের কথা, অনেক বছর আগের কথা। আই লিভ ড্যাশ ইস্তাম্বুল ড্যাশ টার্কি, নাও আই লিভ ড্যাশ ইস্তাম্বুল ড্যাশ টার্কি, এখন আমি বাস করি কোথায়, তুরস্কের ইস্তাম্বুলে। সাধারণত আমি আগে একটা ক্লাসে বলেছিলাম যে ছোটো স্থানের আগে এট, বড় স্থানের আগে ইন। তবে যদি স্থানটা ছোটো স্থান না হয়, বড় একটা শহরের নাম হয়, বিখ্যাত শহরের নাম হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বসাবো ইন। ইস্তাম্বুল, তুরস্কের ইস্তাম্বুল একটা বিখ্যাত শহর, তার আগে ইন বসবে। আই লিভ ইন ইস্তাম্বুল ড্যাশ টার্কি, দেশের নামের আগে কী বসে, আমরা আগেই জেনে গেছি ইন টার্কি, তাই না? আই ওয়ার্ক ড্যাশ দ্য আমেরিকান স্কুল, আমি আমেরিকান স্কুলে কাজ করি। কোনো ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে বা কোনো নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে আমরা কি বসাই, আমরা বসাই এট। স্পেসিফিক কোনো স্থান হলে, একবারে সুনির্দিষ্ট স্থান, সেক্ষেত্রে এট বসে, এখানে এট বসবে। আই ওয়ার্ক এট দ্য আমেরিকান স্কুল, আমি কাজ করি কোথায়, আমেরিকান স্কুলে। আই সামটাইমস গো টু এ মুভি ড্যাশ দ্য উইকেন্ড, আমি মাঝে মাঝে কী করি, মুভি দেখতে যাই উইকেন্ড। উইকেন্ড মানে এখানে কি, যে উইকেন্ড হলো সাপ্তাহিক যে ছুটি, এই ছুটির সময় আমি কী করি, মাঝে মাঝে মুভি দেখতে যাই। তো সাপ্তাহিক ছুটি, এটা কিন্তু সুনির্দিষ্ট একটা সময়, তার আগে কি বসবে, এট দ্য উইকেন্ড। আই মিট মাই ফ্রেন্ডস অ্যাট দ্য মুভি থিয়েটার, আমি মুভি থিয়েটারে আমার বন্ধুর সাথে দেখা করি। 10 o'clock or later, 10টা অথবা তারপরে। ড্যাশ দ্য সামার ইউজুয়ালি ড্যাশ জুন, ঋতুর আগে, সামার হচ্ছে ঋতু, গ্রীষ্মকাল, তার আগে ঋতুর আগে কী বসে, আমরা আগেই বলেছি ইন বসে। ইন দ্য সামার ইউজুয়ালি ড্যাশ জুন, মাসের আগে কী বসে, মাসের আগেও ইন বসে, ইন জুন। আই গো হোম ড্যাশ ভিজিট মাই ফ্যামিলি, আই গো হোম, আমি যাই, বাড়িতে যাই, ভিজিট মাই ফ্যামিলি, আমার ফ্যামিলিকে দেখতে যেতে, করতে, এরকম ক্ষেত্রে বারবার আগে বসে টু ভিজিট মানে দেখতে, পরিদর্শন করতে। আই গো হোম টু ভিজিট মাই ফ্যামিলি, আমি বাড়িতে যাই আমার ফ্যামিলিকে দেখতে। ড্যাশ আমেরিকা, কোথায়, আমেরিকাতে। আমেরিকা হচ্ছে একটা দেশের নাম, তার আগে কী বসে, আমরা আগে জেনেছি ইন আমেরিকা। মাই ফ্যামিলি অ্যান্ড আই গো টু দ্য বিচ অ্যান্ড রিল্যাক্স ইন দ্য সান, আমি এবং আমার পরিবার আমরা কী করি, সমুদ্র সৈকতে যাই এবং আমরা সূর্যে কী করি, রিল্যাক্স করি, আমরা একটু আরাম বোধ করি, বা আমরা একটু আরামায়েশ করি আর কি। যেখানে কী হবে, দ্য মর্নিং, সকালের আগে কী বসে, মর্নিং, দ্য মর্নিং, দ্য ইভিনিং, দ্য আফটারনুন, এগুলোর আগে কী বসে, ইন বসে, ইন দ্য মর্নিং। অ্যান্ড ড্যাশ দ্য আফটারনুন, একই আগেই বলেছি, ইন দ্য আফটারনুন ড্যাশ দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, তাই না? এই তিনটার আগে কিন্তু ইন বসে, ভালো করে এগুলো জেনে রাখতে হবে। উই অফেন ইট ড্যাশ এ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট, একটা নির্দিষ্ট স্থান,
যে আমরা এই একটা রেস্টুরেন্টে কী করি, খাই, মানে কী হবে অ্যাট, উই অফেন ইট অ্যাট এ রেস্টুরেন্ট উইথ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে আমরা প্রায় একটা রেস্টুরেন্টে খাই। সামটাইমস উই গো টু এ গার্ডেন, মাঝে মাঝে আমরা যাই একটা বাগানে, ড্যাশ নাইট, রাত্রে, রাতের কী বসে আমরা আগে কয়েকবার বলে ফেলেছি, অ্যাট নাইট ড্যাশ দ্য আদার উইকেন্ডস, অন্য যে উইকেন্ডগুলা, অন্য যে ছুটিগুলাতে আই ড্রাইভ টু দ্য কান্ট্রি সাইড, আমি গ্রাম এলাকায় কী করি, গ্রামাঞ্চলে আমি ড্রাইভ করি, ড্রাইভে যাই। তাহলে এখানে কী হবে, উইকেন্ড, ছুটির দিন, তার আগে আগে কী বসে বলেছি আমরা আগে, অ্যাট আদার উইকেন্ডস আই ড্রাইভ টু দ্য কান্ট্রি সাইড, উই লাইক টু মিট মাই ফ্রেন্ড ও মিট ফ্রেন্ডস, আমরা বন্ধুদের সাথে দেখা করতে পছন্দ করি, ড্যাশ ক্যাফে ফর কফি, একটা ক্যাফেতে কফি খাওয়ার জন্য। সাধারণত রেস্টুরেন্ট, ক্যাফে এগুলোর আগে আমরা কী বসাই, আমরা আগেই বলেছি অ্যাট এ ক্যাফে ফর, অ্যাট এ রেস্টুরেন্ট, অ্যাট এ ক্যাফে, এই ধরনের বসে, অ্যাট এ ক্যাফে ফর কফি। ইনফ্যাক্ট উইল মিট আওয়ার ফ্রেন্ড, আসলে আমরা আমাদের বন্ধুদের সাথে দেখা করব, ড্যাশ গ্রেট টার্কিশ রেস্টুরেন্ট ড্যাশ সানডে, রেস্টুরেন্টের আগে কী বসে, আগে বলেছি অ্যাট এ গ্রেট টার্কিশ রেস্টুরেন্ট সানডে, রবিবারে, দিনের আগে কী বসে আগে বলেছি সানডে, রবিবার একটা দিন, তার আগে বসবে অন সানডে, কোনো বারের আগে, দিনের আগে কী বসে, অন বসে, নির্দিষ্ট কোনো বারের আগে অন বসে, অন সানডে। So dear students, we are at the verge of to finish on the verge of to finish our classes. You have a homework for you. Your homework is make 10 sentences using prepositions of time and place. Preposition of time এবং preposition of place ব্যবহার করে তোমরা কী করবে যে 10টি সেন্টেন্স তোমরা তৈরি করবে, এটা হলো তোমাদের হোম টাস্ক। So you have thanks everyone who joined my classes. No more today. See you again in the next class. Till then, Allah Hafiz.